এই সামনে থেকে সরবো। এই বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। ঢাকা সিটিতে বিশেষ করে উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব। আমরা অনেকদিন থেকে শুরু করেছি স্কুল বাস চালু করার জন্য। আমরা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বাংলা মিডিয়াম থেকে শুরু করে বিদ্যানিকেতন, বনানী, বাড়িধারা, বনানীতে অনেকগুলো কিন্তু স্কুল কিন্তু আছে। ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়ামও আছে। এবং আমি যেখানে দাঁড়ায় কথা বলছি আজকে, এটা বনানী বিদ্যানিকেতন, এই এলাকার সারাউন্ডিংয়ে যারা থাকেন এখানে কিন্তু পুরা বনানীর এই জায়গাটা কিন্তু পুরোপুরি কলাপস হয়ে যায়, 100% কলাপস হয়ে যায় স্কুল যখন ছুটি হয় এবং স্কুল খোলার সময়। আমরা প্রত্যেকের সাথে কথা বলি এবং আমরা দেখি যে এখানে প্রায় 4800 স্টুডেন্ট আছে। তাদের সাথে আমরা কথা বলি এবং কথা বলার পরে শিক্ষকদের সাথে সিরিজ অফ মিটিং কথা বলা হয়, সিরিজ অফ সময় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় এবং আমরা একটা অভিভাবকদের সাথে কথা হয়, শিক্ষকদের সাথে, প্রধান শিক্ষক সহ সকলের সাথে কথা হয়। এটা কিন্তু এমন না যে আজকে বলেছি আর গতকাল বলেছি আজকে হয়ে গেছে। এটির জন্য আমরা প্রায় 12 মাস আমরা তাদের সাথে কথা বলেছি এবং 12 মাসের ফসল কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ ঘরে উদ্বোধন করলাম এবং এটা ফসল পাবো। ফসলটা কিভাবে পাবো? ইতিমধ্যে 460 জন অভিভাবক আমাদেরকে এন্ট্রি করে দিয়েছে অলরেডি এবং আগামী জানুয়ারি মাস থেকে আমাদেরকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটা হচ্ছিল ওনারা দেখবেন যে সব ঠিক আছে কি না আছে, তারপরেই তারা পর্যায়ক্রমে এখানে আসবে। কোথায় আসবে? আমাদের আজকে 4600 জায়গায় আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে এইটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। তাহলে 20টা যদি বাস যদি আমরা ম্যানেজ করতে পারি এবং তার সাথে যদি অন্য 2000 যদি গাড়ি এখানে আসতো, তাহলে তো এটা একটা পরিবেশ বান্ধব একটা যান চলাচল হয়ে গেল এবং আমরা পরিবেশকে রক্ষা করতে পারছি। একটি গাড়িতে যখন আসবে অথবা কয়েকজন মিলে যে মাইক্রোবাসগুলো এখানে আসে, আমি জানি না তোমরা দেখেছো কি না গেছো, মাইক্রোবাসগুলোর অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ। মাইক্রোবাসের থেকে ধোঁয়া, মাইক্রোবাসের মধ্যে গাদাগাদি, রিক্সা, ভ্যান অত্যন্ত রিস্কি। সেই রিস্কি কিন্তু থাকবে না, নিরাপদে আসবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখন তোমাদের যে প্রশ্ন, স্কুল বাস অন্যান্য স্কুলে কি চালু করব কি না করব, আমরা তো এটা তো শুরু করতে পারছিলাম না। এটা তো আমাদের শুরু, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। আমাদের সাথে কথা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে, উনিও বলেছেন, পুলিশ কমিশনার সহ আমরা প্রত্যেকটি স্কুলের সাথে আগে কিন্তু বসেছি, কিন্তু ওনারা বলেছিল চালুটা কোন দিক দিয়ে হলো দেখতে চায়। তা আমরা কিন্তু সেটির মাধ্যমে করেছি। এই স্কুল বাসের মাধ্যমে একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে। সেই অ্যাপসটা আমরা নিশ্চিত করে ফেলেছি। এই বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। কোন জায়গাটায় নামবে, কোন জায়গাটায় ড্রপ হবে, এগুলো কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক সাথে আমরা আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে। আপনারা স্কুল করছেন, আপনারা এখান থেকে অনেক অনেক হাজার হাজার টাকা বেতন নিচ্ছেন, অনেক স্কুলেতে 15 থেকে 20,000 টাকা একটি বাচ্চাকে নেওয়া হচ্ছে, কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না। আপনারা পুরা রেসিডেন্সিয়াল এলাকাতে করেছেন, মানুষের ভোগান্তি হচ্ছে। আমি অনুরোধ করব, আমরা বাস সিস্টেম চালু করছি, আপনারাও আমাদেরকে সে সহযোগিতা করেন। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে বিশেষ করে উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি। আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে না। আমরা বিআরটির সাথে আলাপ করেছি। এখন যেই বাসগুলো ওদের কাছে আছে, আমরা এই বাসগুলো কিন্তু ভিতরে কিন্তু দেখেছি, কিন্তু এরা এই ছাত্ররা যেই বাসে আসতো, যেই গাদাগাদি করে আসতো, এর থেকে কিন্তু এটা কিন্তু 100% নিরাপদ। আমরা পর্যায়ক্রমে যখন আমি কিন্তু একটি কথা বলেছি, আমি আবার বলতে চাই, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা কিন্তু বাসের জন্য ছাত্ররা যেরকম দিচ্ছে, একটি বড় অংশের টাকা কিন্তু আমরাও দিচ্ছি। আমরা প্রায় এখানে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই শিক্ষা মান বৃদ্ধি করার জন্য আমরা প্রায় 4,60,000 টাকা করে কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে আমাদেরকে প্রতি মাসে। এটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের বিআরটিসির যে ছাত্রদের থেকে নামার পর যে শর্টফলটা হতো সেই শর্টফলে কিন্তু এটাকে সাস্টেন করতে পারতাম না। আমাদের আলটিমেট টার্গেট কি, বিআরটিসির সাথে কথা বলবো, আমাদের পর্যায়ক্রমে যখন এটা ভালো হবে আমরা নতুন বাস নিয়ে আসব। আমরা চাই, এটাকে আমি ভর্তুকি বলবো না, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী অবকাঠামো তৈরি করে দিয়েছে, সিটি হিসাবে সেই ছাত্রছাত্রীদের মান কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের কষ্ট কীভাবে লাঘব করা যায় এবং কীভাবে পরিবেশ বান্ধব একটি ঢাকা শহর করতে পারি। এই জন্য যদি যত ধরনের আমাদের আর্থিক সহযোগিতা দরকার, সিটি কর্পোরেশন সকল ধরনের আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত।